পাইনিয়র বেঙ্গল, বাণিজ্যে বসতে বাঙালি। মণিপাল হসপিটালে সফলভাবে চালু হলো পূর্ব ভারতের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত ওয়্যারলেস পেসমেকার। পূর্ব ভারতে প্রথম 65 বছর বয়সী এক রোগীর হার্টে এই জীবন বাঁচানো ডিভাইসকে সফলভাবে প্রবেশ করানো হয়। এই পেসমেকার ভারতীয় রোগীদের জন্য অনেক নিরাপদ এবং সাধারণ পেসমেকারের থেকে অনেক এগিয়ে রাখবে। মণিপাল হসপিটালের ঢাকুরিয়ার এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বনামধন্য কার্ডিওলজিস্ট ডাক্তার পি.কে. হাজরা, ডাক্তার সুমন্ত চ্যাটার্জি এবং ডাক্তার সৌম্যকান্ত দত্ত। অনুষ্ঠান শেষে ওনারা আমাদের জানালেন যে এই ধরনের পেসমেকার কতটা মানুষের উপকারে লাগবে এবং এই পেসমেকারের কি সাইড এফেক্ট আছে এবং এই পেসমেকার কত খরচা সবই জানালেন ওনারা। আমরা সিঙ্গেল চেম্বার পেসমেকার, কনভেনশনাল পেসমেকার, ডাবল চেম্বার পেসমেকার এগুলো 6 থেকে 8 বছরের একটা ওয়ারেন্টি দিয়ে, বা কিছু কিছু পেসমেকার ওয়ারেন্টি দেওয়া হয় না। তার মানে হচ্ছে এই পেসমেকারগুলো আপনার 8 বছর অন্তর বা 10 বছর অন্তর ম্যাক্সিমাম চেঞ্জ করতে হয়, ব্যাটারি চেঞ্জ করতে হয়। এটা নতুন ডিভাইস। আমরা যে পেসমেকারের কথা বলছি, ওয়্যারলেস পেসমেকার, লিডলেস পেসমেকার from one particular company that will last almost 20 to 25 years. Minimum 20 years of warranty পাবেন। তার মানে একটা মানুষের one pacemaker one life, মানে ধরুন 8 বছর ইন্টু 3 মানে 24 বছরে যে 3টে পেসমেকার লাগে, এটা একটা পেসমেকার আপনার সারা জীবন কেটে যেতে পারে। তো ধরুন 4-5 লাখ টাকা যদি আমরা একটা পেসমেকারের খরচা হয়, আর তাকে 3 দিয়ে গুণ করেন 15 লাখ টাকা, এটা অলমোস্ট সেম। কিন্তু মুশকিলটা হচ্ছে এটা ওয়ান টাইম ইনভেস্টমেন্ট। প্রথম ইনভেস্টমেন্টটা খুব হাই, এবং হসপিটালে যারা নিডি পেশেন্ট, আমাদের একটা ফাউন্ডেশন আছে, তাদেরকে হেল্প করা হয়। কিন্তু এটা ইটস এ লাক্সারিয়াস আইটেম, কারণ হচ্ছে আপনার 15-16 লাখ টাকা খরচা হতে পারে, সবার ক্ষেত্রে অ্যাফোর্ডেবল নয়। বাট দোজ হু ক্যান অ্যাফোর্ড, দোজ হু ওয়ান্ট টু অ্যাভয়েড স্কার, যারা স্কার চায় না, যাদের ইনফেকশন হয়ে গেছে, যাদের ডায়ালিসিস আছে, যারা বয়স্ক পেশেন্ট, যারা বাচ্চা, তাদেরকেও আমরা এই পেসমেকারটা লাগাতে। ফিমেল পেশেন্ট যারা চায় না বুকের সামনে একটা যন্ত্র বসানো, একটা স্কার, একটা কসমেটিক রিজন, তাদের জন্য পেসমেকার। আমার নাম হচ্ছে ডক্টর প্রকাশ কুমার হাজরা, পি.কে. হাজরা। আমি ডাইরেক্টর অফ কার্ডিয়াক ক্যাথ, হেড অফ দ্য ডিপার্টমেন্ট, মণিপাল ঢাকুরিয়া ব্রাঞ্চ। এটা ওয়্যারলেস পেসমেকার নতুন এসছে, যেখানে আমরা অ্যাট্রিয়া ভেন্ট্রিকল দুটাই পেস করতে পারি। এই লাগালে আপনি পেসমেকার রিলেটেড যে প্রবলেম হতো, পোস্ট-জেনারেটাল রিলেটেড ইনফেকশন, হেমাটোমা, লিড প্রবলেম, লিড ফ্র্যাকচার, এটা কিছু হবে না। আপনি লাগিয়ে পেশেন্ট বাড়ি যাবে, আর আপনিও নিশ্চিন্ত থাকবেন, পেশেন্টও নিশ্চিন্ত থাকবেন। তারা কোন ধরনের পেশেন্ট এগুলো লাগাতে পারবেন? এটা আমরা এটা যার পেসমেকার দরকার আছে সবার মধ্যে লাগাতে পারি আমরা। আচ্ছা, আগের পেসমেকারের থেকে আর এখনকার পেসমেকারের মধ্যে তফাৎ কি? এটা বেশি দিন চলবে, এটা 17 to 20 ইয়ার্স চলবে, আর এখানে কোনো বাহার থেকে কিছু দেখা যাবে না, আর কোনো ইনফেকশন আর হেমাটোমা চান্স থাকবে। আচ্ছা, পেশেন্টের উদ্দেশ্যে কি বলবেন? পেশেন্ট খুব ভালো থাকবে, কেন কি ওখানে কিছু they will not have any pain, swelling, nothing, and he will free, and there will be no scar. So সাইড এফেক্ট খুবই কম আছে, এটা অলমোস্ট নেগলিজিবল। ট্রমা হতে পারে যেখান থেকে আমরা যাই, এছাড়া কিছু প্রবলেম হয় না। জেনারেলি পারফোরেশন খুবই মিনিমাল কেসেসে হয়। পেশেন্ট অ্যান্ড ডক্টর জন্য এটা খুবই ভালো। উদ্দেশ্য হলো যে আমাদের ইভ্যালুয়েশন অফ দ্য পেসমেকার, আমরা 2010 থেকে শুরু করে যে বড় সাইজের পেসমেকার ভেনের থ্রু দিয়ে, ইনসিশন দিয়ে কেটে একখানা বা দুখানা তার হার্টের মধ্যে নিয়ে গিয়ে কাম্বারসাম যে প্রসিডিওর ছিল, তার সাথে এই ধরনের একটা ব্যাটারি যেটা আপনার চেস্ট ওয়ালের কাছে ইমপ্ল্যান্ট করা হবে, দ্যাট হ্যাজ এ অ্যাটলিস্ট 2 to 3 সেন্টিমিটার ইনসিশন। এই সব ধরনের কাটাছেড়া বা এনি কাইন্ড অফ স্কার ক্যান বি প্রিভেন্টেড। কি করা হবে যদি আমরা এই লিডলেস পেসমেকার যদি বলি, এটা আমরা যেমনভাবে টেম্পোরারি পেসমেকার করি, আমরা গ্রয়েনের মাধ্যমে ক্যাথেটার ডিরেক্টেড গিয়ে আমরা হার্টের, সাপোজ এখান থেকে উঠলাম, একটা ক্যাথেটার দিয়ে হার্টের রাইট ভেন্ট্রিকেলে আমরা ডিরেক্ট ইমপ্ল্যান্ট করছি। রেস্ট অফ দ্য পার্ট অফ দ্য ক্যাথেটার ইজ কামিং আউট, মানে আমার শরীরের মধ্যে খালি এইটুকু জিনিসই থাকলো। এই একটা জিনিস যেটা দ্যাট উইল লাস্ট ফর অ্যাটলিস্ট 20 ইয়ার্স। 20 বছরের আগে ব্যাটারি শেষ হবে না, উইদাউট এনি ইনফেকশন, অ্যাট ইজ প্রসিডিওর 15 থেকে 20 মিনিটে ডিরেক্ট হার্টে ইমপ্ল্যান্ট করা যাবে। কোনো রকম সাইড এফেক্ট নেই, পেশেন্ট নর্মাল লাইফ লিড করতে পারবে। মোবাইল ফোন, ইলেকট্রিক বোর্ড, এয়ারপোর্টে কোনো রকম বাধা নিষেধ কোনো কিছুই থাকবে না, একদম স্বাভাবিক লাইফ ভেরি নেক্সট ডে থেকে। পরের দিন থেকে আমরা পেশেন্টকে হাঁটা চলা শুরু করিয়ে দিই। তো সেই কারণে কমপ্লিকেশন লেস, কোনো রকম সাইড এফেক্ট একদমই নেই, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হলো স্কারলেস। পেশেন্টের শরীরে কোনো রকম স্কার বা ইনফেকশনের কোনো রকম সম্ভাবনা প্রায় নেই।